হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাইস আইস ইউটিউব চ্যানেল। আমি ডক্টর ব্রততী ওঝা। আজ আপনাদের সাথে একটি এডিটোরিয়াল এক্সপ্লেন করতে চলেছি দ্য হিন্দু নিউজ পেপার থেকে। তোমরা সকলেই জানো আমাদের সকালের ভিডিওতে হোয়াট টু রিড ইন টুডেজ দ্য হিন্দু নিউজ পেপার থেকে ইম্পর্টেন্ট ইউপিএসসি টপিকগুলো আলোচনা করা হয়েছে। সেখান থেকেই আমি আজ দ্য হিন্দু নিউজ পেপারে একটি এডিটোরিয়াল আর্টিকেলকে ইলাবোরেটলি ডিসকাস করব উইথ প্রিভিয়াস ইয়ার কোয়েশনের সাথে। রাইস আইস তোমাদেরকে এভরিডে বেসিসে ইংলিশ অ্যান্ড বেঙ্গলিতে সেম আর্টিকেল প্রোভাইড করছে উইথ এক্সাক্ট ডেটা ফ্যাক্টস নিয়ে। আর এই আর্টিকেলটি তোমরা পেয়ে যাবে আমাদের রাইস আইসের ওয়েবসাইটে গিয়ে এডিটোরিয়াল এক্সপ্লেন সেকশনে। ইদার ইংলিশ আর বেঙ্গলিতে দুটোই অ্যাভেলেবেল আছে। তোমাদের যেটা সুবিধা মতন হবে সে ভাষায় তোমরা ডাউনলোড করে অতি অবশ্যই আর্টিকেলটি পড়ে নেবে। এমনকি আজকে ভিডিওটির নিচে এই আর্টিকেলের এডিটোরিয়াল লিঙ্ক দেওয়া থাকবে ফর বোথ ল্যাঙ্গুয়েজ। শুরু করা যাক আর্টিকেলে ইলাবোরেট ডিসকাশন। দেখতেই পাচ্ছ আর্টিকেলটি ভীষণই একটা ইম্পর্টেন্ট টপিক। ইন্ডিয়াস ওয়েস্ট ম্যানেজমেন্ট ক্রাইসিস লিমিটস অফ সেন্ট্রালাইজড রুল অ্যান্ড ওয়ে ফরওয়ার্ড, GS3 এনভায়রনমেন্টের জন্য ইম্পর্টেন্ট। এটা চাইলে তোমরা এসেতেও ইউজ করতে পারো। ভীষণই একটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে, তার কারণ এখান থেকে ইউপিএসসি প্রিভিয়াস ইয়ারে আমরা যদি দেখি 15 থেকে কোয়েশ্চেন্স অলরেডি এসে গেছে। তার মধ্যে একটা এক্সাম্পলস আমরা দেখে নিচ্ছি 2018-এ। What are the impediments in disposing the huge quantities of discarded solid waste which are continuously being generated? How do we remove safely the toxic waste that have been accumulating in our habitable environment? 10 marks এ 150 ওয়ার্ডসে তোমাদেরকে অ্যান্সার করতে হবে। আর এই যে আর্টিকেলটা আমরা ডিসকাস করতে চলেছি ইন্ডিয়াস ওয়েস্ট ম্যানেজমেন্ট ক্রাইসিস, তার কারণ হচ্ছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের ওপরে এই ডিসকাশনটা হচ্ছে। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট রুল 2026 যেটা রিসেন্ট আমরা দেখতে পাচ্ছি তার ওপরেই। তার সেজন্যই আমরা বুঝতে পারি কি ইউপিএসসি 2026 মেন্সে এই ধরনের টপিক থেকে প্রবাবল আমরা যে কোয়েশ্চেন্সটা রেখেছি সেই কোয়েশ্চেন থেকে কোয়েশ্চেন্স রাখতে পারি ইউপিএসসি। দেখিনি কি কোয়েশ্চেন্সটা হচ্ছে। একটা যে প্রবাবল কোয়েশ্চেন্স আমরা রেখেছি, ইন্ডিয়াস ওয়েস্ট ক্রাইসিস ক্যানট বি সলভ থ্রু এক্সেসিভ সেন্ট্রালাইজেশন অ্যালোন, examine the challenges associated with the solid waste management rules 2026 and suggest suitable measures, যেটা 15 মার্কসের 250 ওয়ার্ডসে তোমাদেরকে লিখতে হবে। তাহলে এই ধরনের যে প্রবাবল কোয়েশ্চেন্স আমরা একটা রেখেছি সেখান থেকে আমরা এক্সপেক্ট করতে পারি সিমিলার কোয়েশ্চেন্স, বাট এই আর্টিকেলস থেকে বেস করে ডিফারেন্ট কোয়েশ্চেন্সও ইউপিএসসি নিয়ে আসতে পারে 2026। সেই জন্যই এই আর্টিকেলটি ভীষণ একটা ইম্পর্টেন্ট আর্টিকেল হচ্ছে। কি বলতে চাইছে আর্টিকেলটার মাধ্যমে? আমরা দেখছি যে ইন্ডিয়ান ওয়েস্ট ক্রাইসিস কিন্তু ভারতের যে ওয়েস্ট ক্রাইসিস কিন্তু একটা মেজর এনভায়রনমেন্টাল, পাবলিক হেলথ অ্যান্ড গভর্নেন্স চ্যালেঞ্জ হিসাবে উঠে দাঁড়িয়েছে। তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি ওভারফ্লো হয়ে যাচ্ছে ল্যান্ডফিলস গুলো, পলিউটেড রিভার্স দেখতে পাওয়া যাচ্ছে, অ্যান্ড প্লাস্টিক ক্লগ ড্রেনস, অ্যান্ড সেখানে রাইজিং এয়ার পলিউশন আমরা দেখতে পাচ্ছি, যেগুলো সত্যি করে অ্যাফেক্ট করছে দুটো জায়গাকে, বোথ দ্য আরবান অ্যান্ড দ্য রুরাল এরিয়াস। আমরা দেখছি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট রুল, যেটা এখন রিসেন্টলি আমরা জানতে পেরেছি 2026-এ, যদিও সেটা স্ট্রেনথেন করছে ওয়েস্ট গভর্নেন্সকে, বাট তাদের এক্সেসিভ সেন্ট্রালাইজেশন জিনিসটাকে রেজ করছে একটা সিরিয়াস কনসার্ন রিগার্ডিং ফেডারালিজম, লোকাল অটোনমি, অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাসিটি অ্যান্ড প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশনের ওপরে। তাহলে আমরা দেখিনি হোয়াট ইজ ওয়েস্ট ম্যানেজমেন্ট, দ্যাট ইজ সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কি হচ্ছে। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট একটা সাইন্টিফিক প্রসেস যার মাধ্যমে সেগ্রিগেশন, কালেকশন, ট্রান্সপোর্টেশন, রিসাইক্লিং, ট্রিটমেন্ট অ্যান্ড সেফ ডিসপোজাল অফ ওয়েস্ট, যেটা জেনারেটেড কারা করছেন, হাউসহোল্ড, ইন্ডাস্ট্রি, ইনস্টিটিউশন, মার্কেটস অ্যান্ড কমার্শিয়াল এস্টাবলিশমেন্ট। সেকেন্ড আমরা দেখবো এই যে ওয়েস্ট ম্যানেজমেন্ট কিন্তু ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ ওয়েস্টকে বোঝাচ্ছে, সাচ এজ লাইক বায়োডিগ্রেডেবল ওয়েস্ট, প্লাস্টিক ওয়েস্ট, ই ওয়েস্ট, স্যানিটারি ওয়েস্ট, হ্যাজার্ডাস ডোমেস্টিক ওয়েস্ট অ্যান্ড কনস্ট্রাকশন ওয়েস্ট, যেটা কিনা সেপারেট ট্রিটমেন্ট মেকানিজম তার জন্য আছে। এরপরে জানবো যে এই এফেক্টিভ ওয়েস্ট ম্যানেজমেন্টটাও কিন্তু ইনক্লুড করছে কমিউনিটি পার্টিসিপেশন, বিহেভিয়ারাল চেঞ্জ, রিসাইক্লিং সিস্টেম, composting infrastructure, scientific landfills, as well as environmentally monitor করা, rather than focusing only on the waste collection। শুধুমাত্র ওয়েস্ট কালেক্ট করলে তো হবে না, তার এফেক্টিভ ওয়েস্ট ম্যানেজমেন্টটা এই পুরো জিনিসটাকে ইনক্লুড করতে হবে। তারপরে দেখে নেব কিছু আমরা ডেটা জেনে নিই গ্রোয়িং ওয়েস্ট ক্রাইসিসের সম্বন্ধে। ভারত কিন্তু জেনারেট করছে নিয়ারলি 1.6 লাখ টনস অফ মিউনিসিপাল সলিড ওয়েস্ট ডেলি, যার কোয়ান্টিটি কিন্তু বাড়তে চলেছে, র্যাপিডলি বাড়ছে ডিউ টু আরবানাইজেশন, কনজিউমারিজম হ্যাবিট, চেঞ্জিং লাইফস্টাইল অ্যান্ড ইনক্রিজড ইউজ অফ প্যাকেজ প্রোডাক্টসের জন্য এটা কিন্তু বাড়ছে। সেকেন্ড আমরা দেখবো, আমরা যদি দেখছি আমাদের এখানে 70 to 75% অফ ওয়েস্ট যদিও কালেক্টেড হয়ে আছে,
তবুও একটা লিমিটেড প্রপোর্শন আমরা কিন্তু সায়েন্টিফিক্যালি প্রসেস করতে দেখতে পাচ্ছি। আর লার্জ কোয়ান্টিটি কিন্তু এখনো পর্যন্ত ডাম্পড হচ্ছে ওপেনলি ইন দ্য ল্যান্ডফিলস অ্যান্ড ডাম্পিং গ্রাউন্ডে। থার্ড আমরা দেখব মেজর সিটিজ লাইক দিল্লি, বম্বে, বেঙ্গালুরু, কলকাতা, চেন্নাই তারা কিন্তু সিরিয়াস চ্যালেঞ্জ কিন্তু ফেস করছে, যাদের মধ্যে ইনক্লুড করছে যেখানে ওভারফ্লো হয়ে যাচ্ছে ল্যান্ডফিলস গুলো, মিথেন এমিশনস দেখতে পাওয়া যাচ্ছে, ল্যান্ডফিল ফায়ার্স দেখতে পাওয়া যাচ্ছে, প্লাস টক্সিক লিচেট হচ্ছে অ্যান্ড সিভিয়ার এয়ার অ্যান্ড ওয়াটার পলিউশন হচ্ছে। এরপরে দেখে নিই রুরাল ইন্ডিয়াতেও কিন্তু এই জিনিসটা উইটনেস করছে ইনক্রিজিং রিলেটেড ওয়েস্ট রিলেটেড প্রবলেমস, বিকজ সেখানে কিন্তু প্লাস্টিকের ওয়েস্ট, স্যানিটারি ওয়েস্ট বা পেস্টিসাইড কন্টেনার্স, ট্যুরিজম ওয়েস্ট, ইলেকট্রনিক ওয়েস্ট ভিলেজে অ্যান্ড ইকোলজিক্যালি সেন্সিটিভ রিজনে বাড়তে থাকছে। এরপরে দেখব সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট রুলস কি বলছে। এই যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট রুল 2026 যেটা ফ্রেম হয়েছিল আন্ডার দ্য এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট 1986 এর আন্ডারে, যেটা ইনঅ্যাক্টেড মেনলি আন্ডার আর্টিকেল 253 অফ দ্য কনস্টিটিউশন টু ইমপ্লিমেন্ট করেছে ভারতের ইন্টারন্যাশনাল অব্লিগেশন আন্ডার দ্য 1972 স্টকহোম ডিক্লারেশন। তাহলে এর পুরো অবজেক্টিভটা তোমরা বুঝতে পারলে। সেকেন্ড আমরা কি দেখবো, আর্টিকেল 253 কি বলছে, এম্পাওয়ার করছে পার্লামেন্টকে টু লেজিসলেট ইভেন অন দ্য ম্যাটার্স যেগুলো রিলেটেড টু দ্য স্টেট সাবজেক্ট। তার মানে এই আর্টিকেলটা 253 বুঝতে পারছো, এটা হচ্ছে পুরোপুরি পার্লামেন্টসের রাইট আছে, যেখানে ইন্টারন্যাশনাল ট্রিটি বা অব্লিগেশন ইনভলভড আছে, thereby strengthening ইউনিয়নস রোল ইন এনভায়রনমেন্টাল গভর্নেন্স। সেকেন্ড কি বলছে এটা, হাউএভার এই কনস্টিটিউশনাল অথরিটি শুড নট রেজাল্ট ইন এক্সেসিভ সেন্ট্রালাইজেশন ওভার দ্য ম্যাটার্স যেগুলো সত্যি করে দরকার, ক্লোজলি লিঙ্কড উইথ দ্য লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, স্যানিটেশন, পাবলিক হেলথ অ্যান্ড মিউনিসিপাল গভর্নেন্সের মাধ্যমে হওয়া উচিত। এরপরে দেখবো ওয়েস্ট ম্যানেজমেন্ট কিন্তু ডিপেন্ডস করে আছে, আমরা এতটা বোঝার সাথে সাথে এটাও বুঝতে পারলাম যে দিস আর ডিপেন্ডিং হেভিলি আপন দ্য লোকাল ফ্যাক্টরস লাইক ল্যান্ড অ্যাভেলেবিলিটি, সেটেলমেন্ট প্যাটার্নস, ফিজিক্যাল ক্যাপাসিটি, ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড সিটিজেন পার্টিসিপেশন, যেটা কিন্তু ডিফার করে সিগনিফিকেন্টলি অ্যাক্রস রিজন টু রিজন অ্যান্ড ভেরিয়াস স্টেটস অলসো। এর সাথে সাথে আমরা জেনে নেব যে ইম্পর্টেন্স অফ এফেক্টিভ অ্যান্ড ডিসেন্ট্রালাইজড ওয়েস্ট ম্যানেজমেন্ট। তাহলে আমরা এর আগে আমরা কি বুঝলাম, যে একটা কনটেক্সট দেখে জানতে পারলাম যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের উপরে জিনিসটা হচ্ছে ইন্ডিয়াস ওয়েস্ট ম্যানেজমেন্ট ক্রাইসিস দেখতে পাওয়া গেছে, অ্যান্ড প্লাস এক্সেসিভ সেন্ট্রালাইজেশনের জন্য আমরা কি কি প্রবলেম ফেস করছি। তার সাথে সাথে আমরা জানতে পারলাম যে হোয়াট ইজ সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, কি হচ্ছে, তার রুলসটা কি, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট রুলসটা কি। এরপরে দেখবো ইম্পর্টেন্সটা কি এফেক্টিভ অ্যান্ড ডিসেন্ট্রালাইজড ওয়েস্ট ম্যানেজমেন্ট। সেন্ট্রালাইজ থেকে দূরে এসে আমরা যদি ডিসেন্ট্রালাইজড ওয়েতে ওয়েস্ট ম্যানেজমেন্ট করি, তার ইম্পর্টেন্সটা কিভাবে আমরা রিফ্লেক্ট হবে। ফার্স্টে দেখে নিই এফেক্টিভ ওয়েস্ট ম্যানেজমেন্ট, যেটা খুবই এসেন্সিয়াল ফর পাবলিক হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট প্রোটেকশন। কি বলছে পাবলিক হেলথের জন্য, যেখানে ইমপ্রপার ওয়েস্ট যদি ডিসপোজাল হয় সেটা কিন্তু ওয়াটার কন্টামিনেশন করে, স্প্রেড অফ ডিজিজ, মসকিউটো ব্রিডিং হয়, রেসপিরেটরি ইলনেস দেখতে পাওয়া যায়, যেটা কিন্তু কজড বাই ওপেন বার্নিং অ্যান্ড ল্যান্ডফিল এমিশন। এরপরে দেখব পুয়ার স্যানিটেশন কিন্তু পার্টিকুলারলি এফেক্ট করে সেসব মানুষদের যারা লিভিং দ্য নিয়ার দ্য ডাম্পিং গ্রাউন্ডস অ্যান্ড লো ইনকাম সেটেলমেন্টস এর জায়গা, বা যেটা স্ল্যাম বলতে পারো, যেখানে এনভায়রনমেন্টাল হেলথ রিস্ক কিন্তু হাই, এক্সট্রিমলি হাই। দেয়ারফর সাইন্টিফিক ওয়েস্ট ম্যানেজমেন্ট ইজ এসেন্সিয়াল ফর ইম্প্রুভিং দ্য পাবলিক হাইজিন, ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কোয়ালিটি অফ লাইফ। এনভায়রনমেন্টাল প্রোটেকশনে কিভাবে কাজ দিচ্ছে, যদি আমরা দেখি ওপেন ডাম্পিং আনম্যানেজ ল্যান্ডফিলস যদি দেখতে পাওয়া যাচ্ছে, সেখানে কিন্তু লার্জ কোয়ান্টিটিস অফ মিথেন গ্যাস কিন্তু রিলিজ হচ্ছে, যেটা কিন্তু সিগনিফিকেন্টলি ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড গ্লোবাল ওয়ার্মিং এর একটা রিজন হচ্ছে। আনট্রিটেড ওয়েস্ট গুলো অলসো কন্টামিনেট করে গ্রাউন্ড ওয়াটার, রিভার্স, লেকস, এগ্রিকালচার ল্যান্ড, কোস্টাল ইকোসিস্টেম, দেয়ারবাই ড্যামেজিং দ্য বায়োডাইভার্সিটি অ্যান্ড ইকোলজিক্যাল ব্যালেন্সও নষ্ট হচ্ছে। এফেক্টিভ ওয়েস্ট ম্যানেজমেন্ট সেই জন্য সত্যি দরকার, এসেন্সিয়ালি ফর পলিউশন কন্ট্রোল, ফর ক্লাইমেট মিটিগেশন, ফর এনভায়রনমেন্টাল কনজারভেশন, অ্যাজ ওয়েল অ্যাজ ফর দ্য সাস্টেনেবল আরবান ডেভেলপমেন্টও। সেকেন্ড কি বলছে আমরা দেখে নিই, ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রমোট করছে সার্কুলার ইকোনমি অ্যান্ড রিসোর্স এফিসিয়েন্সি। কিভাবে না, যদি প্রপার সেগ্রিগেশন হয়, রিসাইক্লিং হচ্ছে, কম্পোস্টিং হচ্ছে, অ্যান্ড সাইন্টিফিক প্রসেস যখন জিনিসটা প্রসেসিং এর মাধ্যমে কনভার্ট করতে সাহায্য করছে ওয়েস্টকে ইনটু ইউজফুল রিসোর্সেস সাচ এস কম্পোস্ট, রিসাইকেবল মেটেরিয়ালস, বায়ো এনার্জি, ইন্ডাস্ট্রিয়াল র মেটেরিয়ালসে যখন পরিণত হচ্ছে, এটা কিন্তু সাপোর্ট করছে সার্কুলার ইকোনমি। তার মানে হচ্ছে এই জিনিসটা ঘুরে ফিরে আমরা ইউটিলাইজ করতে পারছি বাই রিডিউসিং প্রেশার অন দ্য ন্যাচারাল রিসোর্সেস, ইমপ্রুভ করছে রিসোর্স এফিসিয়েন্সিকে, জেনারেট করছে গ্রিন জব অ্যান্ড মিনিমাইজ করছে ডিপেন্ডেন্স অন দ্য ভার্জিন র মেটেরিয়ালস।
3 নম্বরের ইম্পর্টেন্সটা কি দেখে নেব? ডিসেন্ট্রালাইজড ওয়েস্ট গভর্নেন্স কিন্তু স্ট্রেনথেন করছে কোঅপারেটিভ ফেডারালিজম অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাকাউন্টেবিলিটি। কিভাবে? যখন এফেক্টিভ ওয়েস্ট গভর্নেন্স হচ্ছে সেখানে কিন্তু দরকার কোঅপারেটিভ ফেডারালিজম, যেখানে ওয়েস্ট ম্যানেজমেন্ট চ্যালেঞ্জেস ডিফার করে significantly across several metropolitan cities, hill towns, coastal regions, tribal areas, and rural settlements. Therefore, the principle of subsidiarity becomes very important because governance functions should be performed হয় গ্রাসরুট লেভেল থেকে, লোয়েস্ট এফেক্টিভ লেভেল থেকে, যেটা ক্লোজেস্ট টু দ্য লোকাল রিয়েলিটিস অ্যান্ড পিপলস নিড। থার্ড পয়েন্ট আমরা দেখে নিই। সেকেন্ড পয়েন্টে কি বলছে? যেটা বলছে লোকাল গভর্নমেন্ট পজেস বেটার আন্ডারস্ট্যান্ডিং রিগার্ডিং দ্য ওয়েস্ট ম্যানেজমেন্ট প্যাটার্নস। তারা কিন্তু ওখানে ভীষণ গ্রাউন্ড লেভেলে কাজ করছে। কালেক্টিং সিস্টেম কি করে উচিত, ল্যান্ড অ্যাভেলেবিলিটি কি থাকা উচিত, কমিউনিটি পার্টিসিপেশন অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম রিজনাল ইকোলজিক্যাল কন্ডিশনও। দেয়ারফর ডিসেন্ট্রালাইজড গভর্নেন্স কিন্তু ইমপ্রুভ করে ট্রান্সপারেন্সি, লোকাল অ্যাকাউন্টেবিলিটি নিয়ে আসে, রেসপন্সিবিলিটি ডেভেলপ করছে, সিটিজেন ওনারশিপ নিয়ে আসছে, প্লাস অ্যাডমিনিস্ট্রেটিভ রেসপন্সিবনেসও আমরা দেখতে পাচ্ছি। ওয়াইল এক্সেসিভ ডিসেন্ট্রালাইজেশন বা সেন্ট্রালাইজেশন যেটা সত্যি করে দুর্বল করে পড়ে আমাদের লোকাল ইনোভেশনকে। একটা ওপরের থেকে যেটা জিনিসটা সেন্ট্রালাইজড ওয়েতে দেখতে পাচ্ছ, সেখানে লোকালি যখন ইনভলভড হচ্ছে সেখানে অনেক পৃথক আমরা দেখতে পাই। আর তার সাথে সে রিডিউস করছে স্টেটসকে ইনটু জাস্ট আ মিয়ার ইমপ্লিমেন্টিং এজেন্সির মধ্যে দিয়ে পরিণত করছে, যদিও যখন এটা সেন্ট্রালাইজ প্যাটার্নে থাকছে। এরপরে আমরা কিছু চ্যালেঞ্জেস গুলো দেখে নিই যেটা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট রুলস ফেস করছে 2026। ফার্স্টে দেখে নেব এক্সেসিভ সেন্ট্রালাইজেশন উইকেন্ড করছে ফেডারালিজমকে। কি রকম? সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট রুল 2026 একটা রিফ্লেক্ট করে হাইলি সেন্ট্রালাইজড গভর্নেন্স স্ট্রাকচার, যেখানে ইউনিয়ন গভর্নমেন্ট তো ডিজাইন করেছে অপারেশন ফ্রেমওয়ার্ককে, কিন্তু স্টেট আর লোকাল বডি মেনলি তারা ইমপ্লিমেন্টিং এজেন্সি হিসেবে কাজ করছে। এই অ্যাপ্রোচটাই কিন্তু দুর্বল করে দিচ্ছে কোঅপারেটিভ ফেডারালিজমকে, বিকজ আমরা এখনো বুঝছি বারবার করে যে স্টেট পজেস করছে ভ্যারিং অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাসিটিস, ফিজিক্যাল রিসোর্সেস, ইকোলজিক্যাল কন্ডিশনস অ্যান্ড গভর্নেন্স চ্যালেঞ্জেস। সেই জন্য একটা ইউনিফর্ম ন্যাশনাল ফ্রেমওয়ার্ক অনেক সময় ফেল করে টু অ্যাড্রেস দ্য রিজন স্পেসিফিক রিয়ালিটিস অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম রিডিউস করে অপরচুনিটিস ফর দ্য লোকাল ইনোভেশন অ্যান্ড ফ্লেক্সিবিলিটি। এর পরের পয়েন্টটা দেখবো হোয়াট ইজ, দেখতে পাচ্ছি ওয়ান সাইজ ফিটস অল অ্যাপ্রোচ দ্যাট ইগনোরস গ্রাউন্ড রিয়েলিটিস। হাউ ওয়েস্ট ম্যানেজমেন্ট আমরা কিন্তু চ্যালেঞ্জেস করেও এখনই একটু আগে বললাম যেটা ডিফার করে রাজ্য থেকে রাজ্য, ভেরিয়াস রিজন থেকে রিজন। রাজ্য মানে সেখানে হচ্ছে ইনক্লুডিং করছে মেট্রোপলিটন সিটিজ, হিল টাউনস, কোস্টাল রিজন, ট্রাইবাল এরিয়াস, রুরাল সেটেলমেন্ট। তার ফলে কি হচ্ছে? রুলটা কিন্তু যদিও ইম্পোজ করছে সিমিলার কমপ্লায়েন্স এক্সপেকটেশন, adequately not considering the differences in their infrastructure, fiscal capacity, population density, administrative strength, যেটা কিন্তু একটা আনরিয়ালিস্টিক ইমপ্লিমেন্টেশন বার্ডেন ক্রিয়েট করছে সেই রাজ্যের জন্য। ৩ নম্বর কি বলছে? উইক ক্যাপাসিটি অফ রুরাল লোকাল বডিজ। সেটা হচ্ছে অনেক গ্রাম পঞ্চায়েত কিন্তু ল্যাক করে টেকনিক্যাল স্টাফ, ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার, ফিনান্সিয়াল রিসোর্সেস, ওয়েস্ট প্রসেসিং ফ্যাসিলিটিস, যেটা খুবই দরকার ফর অ্যাডভান্স ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য। আর তারপরে আমরা দেখে নেব যে এই যে রুরাল ওয়েস্ট ম্যানেজমেন্ট যেটা ফোকাস মেনলি করে আছে মোর অন কমিউনিটি অ্যাওয়ারনেস, হাউস হোল্ড কম্পোস্টিং, সিম্পলিফাইড ওয়েস্ট কালেকশন অ্যান্ড ক্লাস্টার বেসড প্রসেসিং সিস্টেম, যেটা কিন্তু সুটেড টু লোকাল রিয়ালিটিস। এরপরে দেখবো ডিজিটাল কমপ্লায়েন্স বার্ডেন অ্যান্ড উইক ফাইন্যান্সিয়াল সাপোর্ট। সেটা কি বলছে? যেখানে এক্সেসিভ এমফাসিস হয়ে আছে দিচ্ছে আমাদের ডিজিটাল রিপোর্টকে, অডিটস অ্যান্ড সেন্ট্রালাইজ মনিটরিং থ্রু সিবিসিবি প্ল্যাটফর্ম, সেটা কিন্তু শিফট করে যাচ্ছে তার ফোকাসটা ফ্রম দ্য অ্যাকচুয়াল সার্ভিস ডেলিভারি টুয়ার্ডস দ্য পেপার ওয়ার্ক অ্যান্ড ডেটা এন্ট্রির মধ্যেই রয়ে যাচ্ছে। এর সাথে সাথে আমরা দেখবো সেম টাইম দেখতে পাচ্ছি মিউনিসিপ্যালিটিস অ্যান্ড পঞ্চায়েতরা তারা কিন্তু এখনো পর্যন্ত সেই ফিনান্সিয়াল কনস্ট্রেন্টের মধ্যেই আছে, উইক রেভিনিউ জেনারেট হচ্ছে তাদের সাথে, অ্যান্ড ডিপেন্ডেন্স অন ইরেগুলার গ্রান্টের ওপর তারা নির্ভর করে আছে, যেটা কিন্তু লিমিট করে দিচ্ছে এফেক্টিভ ইমপ্লিমেন্টেশন অফ ওয়েস্ট ম্যানেজমেন্ট অব্লিগেশনকে। তারপরে দেখে নেব আর কি চ্যালেঞ্জ, যেটা হচ্ছে লাস্ট চ্যালেঞ্জ হচ্ছে রিস্ক অফ জুডিশিয়ালাইজেশন। সেটা কি বলছে? নন ইমপ্লিমেন্টেশন অফ দ্য রুলস, যেটা কিন্তু সত্যি করে ইনক্রিজ করে দেয় পিআইএল। আর পিআইএল তোমরা জানোই জুডিশিয়াল মনিটরিং বাড়াচ্ছে, যেটা কিন্তু কোড ড্রিভেন গভর্নেন্স ফোকাসড অন মোর অন কমপ্লায়েন্স রিপোর্টস রাদার দ্যান অন এনভায়রনমেন্টাল আউটকামস অ্যান্ড সিটিজেন পার্টিসিপেশনের উপর। সেটা তো হচ্ছে না, বেসড হয়েছে ফের রিপোর্টের ওপরে। এরপরে দেখে নেব গ্লোবাল বেস্ট প্র্যাকটিসেস, যেটা ভারত শিখতে পারে ফ্রম দ্য ডিসেন্ট্রালাইজড ওয়েস্ট ম্যানেজমেন্টের তুলনায়। কি হচ্ছে? জার্মানি ডিসেন্ট্রালাইজড রিসাইক্লিং মডেল, সেখানে কি করছে? একটা এফিশিয়েন্ট ডিসেন্ট্রালাইজড রিসাইক্লিং সিস্টেম তাদের তৈরি করা আছে বেসড অন স্ট্রং মিউনিসিপাল অটোনমি, যেখানে সিটিজেন পার্টিসিপেশন ম্যান্ডেটরি, প্রডিউসার রেসপন্সিবিলিটি ম্যান্ডেটরি অ্যান্ড স্ট্রিক্ট সোর্স সেগ্রিগেশনও সেখানে দরকার।
Local government provided flexibility to design region-specific waste management system according to the local infrastructure and community needs. বুঝতেই পারছো এই জিনিসটা কিন্তু বাইরে অ্যাপ্লিকেবল হচ্ছে, আমাদের দেশে এখনো হতে পারেনি। সেকেন্ড কি বলছে, জাপানস কমিউনিটি সেন্টার বেসড গভর্নেন্স। সেটা কি বলছে, জাপান কিন্তু এস্টাবলিশ করছে হাইলি ডিসিপ্লিন কমিউনিটি বেসড ওয়েস্ট সেগ্রিগেশন সিস্টেম, যেখানে সিটিজেনরা অ্যাক্টিভলি পার্টিসিপেট করছে, সর্টিং অ্যান্ড রিসাইকেল করছে ওয়েস্টকে অ্যাকর্ডিং টু দ্য স্ট্রিক্ট লোকাল গাইডলাইন্স। যখন স্ট্রং অ্যাকাউন্টেবিলিটি ডেভেলপ হবে, সোশ্যাল ডিসিপ্লিন ডেভেলপ হচ্ছে, তখন হেল্প করছে জাপানকে মিনিমাইজ দিস ল্যান্ডফিল ডিপেন্ডেন্স, ইমপ্রুভ করছে রিসাইক্লিং এফিসিয়েন্সিকে। এরপরে দেখে নেব সুইডেন সার্কুলার ইকোনমি কি বলছে। সুইডেনে সাকসেসফুলি কনভার্ট করেছে লার্জ কোয়ান্টিটিস অফ ওয়েস্টকে ইন্টু এনার্জি অ্যান্ড রিসাইকেবল রিসোর্সেস থ্রু অ্যাডভান্স প্রসেসিং সিস্টেম অ্যান্ড স্ট্রং সার্কুলার ইকোনমি পলিসি। এর সাথে সাথে আমরা দেখে নেব কিছু ওয়ে ফরওয়ার্ড ইনকর্পোরেটিং দিস গ্লোবাল বেস্ট প্র্যাকটিসেস। কিছু একটা ওয়ে ফরওয়ার্ড দেখে নি একটা, যেটা আমাদের ওভারকাম করতে সাহায্য করবে আগামীর দিনে। ন্যাশনাল স্ট্যান্ডার্ড মাস্ট বি ব্যালেন্সড উইথ দ্য স্টেট ফ্লেক্সিবিলিটি। সেটা মানে হচ্ছে যেখানে ইউনিয়ন গভর্নমেন্ট এস্টাবলিশ করবে মিনিমাম এনভায়রনমেন্টাল স্ট্যান্ডার্ড অ্যান্ড অ্যালাউ করবে স্টেটসকে সাফিসিয়েন্টলি ফ্লেক্সিবিলিটি, তারা কিন্তু ডিজাইন করতে পারে ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম অ্যাকর্ডিং টু দ্যার ওন ইকোলজিক্যাল, অ্যাডমিনিস্ট্রেটিভ, সোশ্যাল অ্যান্ড ফিজিক্যাল রিয়ালিটিস। আর ফলে এই ব্যালেন্সড অ্যাপ্রোচটা স্ট্রেনথেন করবে কোঅপারেটিভ ফেডারেলিজমকে। সেকেন্ড দেখবো লোকাল গভর্নমেন্টকে ফাইন্যান্সিয়ালি অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভলি এম্পাওয়ার্ড করা উচিত, যেখানে মিউনিসিপ্যালিটি অ্যান্ড পঞ্চায়েত অ্যাডিকুয়েট রোল তারা প্লে করে, তাদের সেজন্য অ্যাডিকুয়েটলি তাদেরকে ফিনান্সিয়াল সাপোর্ট, টেকনিক্যাল এক্সপার্টাইজ, ইনস্টিটিউশনাল অটোনমি, অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাসিটি বিল্ডিং, প্লাস টেকনিক্যালি তাদেরকে সাউন্ডও করা উচিত, যেটা হচ্ছে যে আমরা বললাম টেকনিক্যাল এক্সপার্টাইজ প্লাস এআই বিল্ডও করা উচিত টু এফেক্টিভলি ইমপ্লিমেন্ট ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম অ্যাট দ্য গ্রাসরুট লেভেল। ওয়েস্ট গভর্নমেন্ট তখনই সাকসিড করতে পারবে যতক্ষণ অবধি লোকাল বডিজরা করতে পারবে না, যতক্ষণ অবধি লোকাল বডিজরা ইনভলভ হবে না প্রপারলি। তখনই করবে যখন লোকাল বডিজরা কমপ্লিটলি তাদেরকে যখন ট্রিট দেওয়া হবে একটা জেনুইন ইনস্টিটিউশন অফ সেলফ গভর্নমেন্টস রাদার দ্যান জাস্ট mere implementing bodies বা agencies dependent upon the higher authorities, that is the states or the center. 3 নম্বর কি বলছে, ডিফারেন্ট রিজনস রিকোয়েস্ট কনটেক্সট স্পেসিফিক ওয়েস্ট মডেল। আমরা এটা কিন্তু বুঝতে পেরেছি ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমটা সেভাবে ডিজাইন করা উচিত যে রিজনাল স্পেসিফিক হওয়া উচিত, যেখানে চ্যালেঞ্জেস ডিফার করবে সিগনিফিকেন্টলি অ্যাক্রস ইন্ডিয়া। ফর এক্সাম্পল মেগা সিটিজে ওয়েস্ট প্রোডাকশন কিন্তু বেশি হচ্ছে, অ্যাডভান্স তারা ওয়েস্ট প্রসেসিং ইনফ্রাস্ট্রাকচার থাকা উচিত, সাইন্টিফিক ল্যান্ডফিল থাকা উচিত, মেট্রোপলিটন ওয়েস্ট ম্যানেজমেন্ট অথরিটিস থাকা উচিত, যেখানে ডিউ টু ম্যাসিভ ওয়েস্ট জেনারেশন ভলিউম। ইন কন্ট্রাস্ট রুরাল এরিয়াস অ্যান্ড স্মল টাউনের ক্ষেত্রে ডিসেন্ট্রালাইজ সিস্টেম নিয়ে আসা উচিত বেসড অন দ্য কমিউনিটি কম্পোস্টিং, ক্লাস্টার লেভেল প্রসেসিং ফ্যাসিলিটিস অ্যান্ড লোকালি সুটেবল কালেকশন মেকানিজম থাকা উচিত। সিটিজেন পার্টিসিপেশন মাস্ট বিকাম সেন্ট্রাল টু দ্য ওয়েস্ট গভর্নেন্স। সেটা কি বলছেন, আর সাস্টেনেবল ওয়েস্ট ম্যানেজমেন্টে কমপ্লিটলি ডিপেন্ড করে মানুষদের বিহেভিয়ার ওপরে। মানুষদের বিহেভিয়ার একদম চেঞ্জ করা উচিত, কমিউনিটি ওনারশিপ থাকা উচিত, অ্যাক্টিভ সিটিজেন পার্টিসিপেশনও থাকা উচিত। Institutions such as ward committees, Gram Sabha, resident welfare association and citizen monitoring system তাদেরকে একটা ইন্টিগ্রাল পার্ট বানানো উচিত ফর দ্য লোকাল ওয়েস্ট গভর্নেন্স, যাতে কিনা ইমপ্রুভ হতে পারে আমাদের অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এনহ্যান্স পাবলিক পার্টিসিপেশন আমরা কিন্তু দেখতে পারি। এরপরে 5 নম্বরটা কি বলছে, স্টেট শুড বি এনকারেজ টু ইনোভেট। তার মানেটা হচ্ছে স্টেটদের উচিত বা এম্পাওয়ার করা উচিত, এনকারেজ করা উচিত তাদেরকে, তারা রিজন স্পেসিফিক ইনোভেশন নিয়ে আসবে। ফর এক্সাম্পল ডিসেন্ট্রালাইজ কম্পোস্টিং সিস্টেম একটা, ইন্টিগ্রেশন করবে তাদের ইনফর্মাল ওয়েস্ট ওয়ার্কারগুলোকে, লোকাল রিসাইক্লিং মার্কেটগুলোকে অ্যান্ড কমিউনিটি ড্রিভেন ওয়েস্ট ম্যানেজমেন্ট মডেলসও নিয়ে আসবে। তাহলে নতুনত্ব নিয়ে আসলে একটা নতুনভাবে চেঞ্জেসও দেখতে পারবে। সাকসেসফুল স্টেট লেভেল এক্সপেরিমেন্ট ক্যান লেটার বি রেপ্লিকেটেড, সেটা ন্যাশনালিও করতে পারা যেতে পারে। দেয়ার বাই স্ট্রেনথেন হবে বোথ ইনোভেশন অ্যান্ড কোঅপারেটিভ ফেডারালিজম। এখানে একটা সমাপ্ত ড্র করছি ছোট্ট একটা কনক্লুশন দিয়ে, যে ভারতে ওয়েস্ট ক্রাইসিস যেটা cannot be resolved solely through just centralized regulation, digital compliance system and top down administrative control-এর মাধ্যমে। সেটাকে দরকার কিভাবে না, সাস্টেনেবল ওয়েস্ট গভর্নেন্স এর দরকার একটা ব্যালেন্স ফ্রেমওয়ার্ক বেসড অন কোঅপারেটিভ ফেডারালিজম, empowered local government, adequate financial support, scientific infrastructure and state level flexibility as well as active citizen participation। ফলে একটা আমরা ক্লিনার, হেলদিয়ার অ্যান্ড এনভায়রনমেন্টালি সাস্টেনেবল সিটিজ অ্যান্ড ভিলেজেস আমরা দেখতে পাবো।
এখানেই আমরা আজকে ভিডিওটি সমাপ্ত করতে চলেছি। এরপরে ভিডিওটি আসতে চলেছে মেইনস ডিপ অ্যানালাইসিস। তারপরে আসতে চলেছে প্রিলিমস বাইট, যেখানে প্রিলিম স্পেসিফিক টপিক তোমাদের সাথে আলোচনা করা হবে উইথ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এর সাথে। অতি অবশ্যই তোমরা ভিডিওগুলো কি দেখবে। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।